নেক্সট প্রবলেম বলেছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ মড জেড ফাইন্ড করতে বলেছে হোয়েন দ্য কমপ্লেক্স নাম্বার জেড স্যাটিসফাইজ দ্য কন্ডিশন এত। ওকে, তো কন্ডিশন আমায় কী দিয়েছে, আমায় কার ভ্যালু ফাইন্ড করতে বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ মড জেড। আচ্ছা, মড জেডের ভ্যালু ফাইন্ড করতে বলেছে, আমায় কী দিয়ে দিয়েছে, এই কন্ডিশন দিয়ে দিয়েছে। তো মড জেডকে আমরা কি লিখতে পারি, জেড প্লাস 2/z মাইনাস অফ 2/z লিখতে পারি। ওকে, এটা অ্যাড করেছি, এটা সাবস্ট্রাক্ট করেছি, একই ব্যাপার। ওকে, এবার এটাকে একটু কায়দা করে লিখছি, দেখবে জেড প্লাস 2/z। ওকে, এটা একটা পার্ট প্লাস অফ মাইনাস 2/z লিখতে পারি, এর মডিউলাস। এটা প্লাস মাইনাসে মাইনাস হয়, এটাই করেছি, ঠিক আছে। এবার ট্রায়াঙ্গুলার হচ্ছে ইনইকুয়ালিটি আসবে, এটা হচ্ছে z1 আর z2, এটা কি হয়, মড অফ লেস দ্যান ইকুয়ালস টু 2/z প্লাস মড অফ মাইনাস 2/z এর ইকুয়াল হয়। ওকে, এর থেকে বড় হবে এটা। এবার দেখো এটার ভ্যালু তোমায় হচ্ছে বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। ওকে, আর মডিউলাস অফ এনি হচ্ছে মড অফ মাইনাস জেড হচ্ছে কী হয়, মড জেডের হচ্ছে ইকুয়াল হয়, তাই তো। তো এই পার্টটাকে আমরা লিখতে পারি মড অফ 2/z, তার মানে 2/mod of z। ওকে, আর এখানে আমার কী ছিল, এখানে মড অফ জেডই ছিল। ওকে, এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করছি, এখানে মড অফ জেডই ছিল। এবার কি করছি আমরা, মড অফ জেড দিয়ে হচ্ছে বোথ সাইডে প্রোডাক্ট করে দিচ্ছি, যেহেতু মড অফ জেড হচ্ছে পজিটিভ একটা নাম্বার, তো ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে না। তো এখানে মড অফ জেড দিয়ে প্রোডাক্ট করলে কী আসবে, মড অফ জেড স্কোয়ার। আর এদিকে দেখো 2 ইন্টু মড অফ জেড, আর এটার সাথে যদি মড অফ জেড প্রোডাক্ট করি, মড অফ জেড কেটে যাবে, তার মানে অনলি 2 থাকবে। ওকে, তার মানে দেখো এখান থেকে লিখতে পারি মড অফ জেডের হোল স্কোয়ার মাইনাস মড অফ 2 মড অফ জেড। ওকে, আর লেস দ্যান ইকুয়ালস টু 2, এইটা পাচ্ছি। এবার বোথ সাইডে না আমি 1 অ্যাড করছি, যদি বোথ সাইডে 1 অ্যাড করি দেখো কি আসছে, তো এদিকে হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে 3 হয়ে যাবে। আর লেফট সাইডের পার্টটা দেখো, এটা মড অফ জেড মাইনাস 1, এটার হচ্ছে হোল স্কোয়ার লেখা যাবে, ইকুয়ালস লেস দ্যান ইকুয়ালস টু আমার 3 থাকবে। ওকে, তার মানে দেখো মড অফ জেড মাইনাস 1, এটা কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু √3 হবে। ওকে, তো এখানে দেখো মড অফ জেড 1টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে √3 প্লাস 1 আসবে। ওকে, তো এর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত, তো মড অফ জেডের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে √3 প্লাস 1। ওকে, ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কী বলে দিয়েছে, দেখো নেক্সট প্রবলেম বলে দিয়েছে ইফ এটা। ওকে, ইফ এটার ভ্যালু কত দিয়েছে, এটা হোল টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু এটা, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আর রিয়েল নাম্বার, দেন অর্ডার পেয়ার্ড অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এই প্রবলেমটা হচ্ছে প্র্যাকটিস সেটে করিয়ে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো আরেকবার করে দিচ্ছি, দেখো কী আছে, আমার এক্সপ্রেশনটা দিয়েছে 3/2 প্লাস আয়োটা √3/2। ওকে, তো এখান থেকে আমি কি করছি, আয়োটা √3/2টাকে আগে লিখছি, আর প্লাস 3/2টাকে একটু কায়দা করে লিখছি। দেখো মাইনাস দিলাম আয়োটা স্কোয়ার ইন্টু 3/2 লিখছি, কারণ আয়োটা স্কোয়ার কত হয়, -1, তো মাইনাস মাইনাসে প্লাস 3/2ই দেবে। ওকে, এবার কি করছি, এখান থেকে আমি আয়োটা √3টাকে হচ্ছে কমন নিচ্ছি। ওকে, আয়োটা √3 যদি কমন নিই, তো দেখো এখানে কি থাকছে, 1/2 মাইনাস আয়োটা √3/2 থাকবে। ওকে, কারণ 3 মানে কী লেখা যায়, 3টাকে √3 ইন্টু √3 লেখা যায়। ওকে, তো আয়োটা ইন্টু √3, এই পোর্শনটা যদি এলসিএম করে দাও, তো 1 মাইনাস আয়োটা √3, এটা কার ভ্যালু, চেনা চেনা লাগছে, কারোর ভ্যালু। আচ্ছা, ওমেগার হচ্ছে ভ্যালুটা, দেখো ওমেগার ভ্যালু আমরা কি জানি, -1 প্লাস i√3 কত হয় আমার 2 হয়। ওকে, তো মাইনাস ওমেগা কত হয়, মাইনাস যদি দিয়ে প্রোডাক্ট করি, তো দেখো এটা 1 মাইনাস i√3/2 হয়, তাই তো। তার মানে এই ভ্যালুটা কার হচ্ছে, আমার মাইনাস ওমেগার ভ্যালু। তার মানে আমরা কি লিখতে পারি, এটাকে আয়োটা ইন্টু √3 ইন্টু মাইনাস ওমেগা, তার মানে এর ভ্যালু আসছে মাইনাস আয়োটা ওমেগা ইন্টু √3। এর কত ছিল, এর হোল টু দি পাওয়ার আমার 50 ছিল। ওকে, তো এটারও হোল টু দি পাওয়ার কী হয়ে যাবে, 50। তো দেখো নেগেটিভ টার্ম হোল টু দি পাওয়ার ইভেন, তো এটা কী হয়ে যাবে, পজিটিভই দেবে, তার মানে আয়োটা টু দি পাওয়ার 50 আসবে, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 50 আসবে, অ্যান্ড √3 হোল টু দি পাওয়ার কত আসবে,
50 আসবে। ওকে, এবার এদের ভ্যালুটা আলাদা করে ফাইন্ড করে নিই, ঠিক আছে। আয়োটা টু দি পাওয়ার 50 এটাকে কত লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 48 ইন্টু আয়োটা স্কোয়ার লেখা যায়। ওকে, আয়োটা টু দি পাওয়ার 48, 4 এর যেহেতু মাল্টিপল আমরা কী জানি, আয়োটা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হয়, 4n ইকুয়ালস টু কত হয়, 1 হয়। তো এটা 1 ইন্টু আয়োটা স্কোয়ার কত হয়, -1। তো এদেরকে প্রোডাক্ট করলে কত দেবে আমার, -1ই দেবে। ওকে, তো এটার ভ্যালু হচ্ছে কত পেলাম, -1। ওকে, ইন্টু ওমেগা টু দি পাওয়ার 50। তো ওমেগা টু দি পাওয়ার 50, তো ওমেগা টু দি পাওয়ার 50টাকে হচ্ছে কী লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 48 ইন্টু ওমেগা স্কোয়ার লেখা যায়। ওকে, ওমেগা টু দি পাওয়ার 48টাকে দেখো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার কত লেখা যায়, 16 লেখা যায়, ঠিক আছে, ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব কত হয় 1, তার মানে এটাকে কী লেখা যাচ্ছে, ওমেগা স্কোয়ার। আর এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার কত, 25। ওকে, এর ভ্যালুই আমায় হচ্ছে ইকুয়েট করে দিয়েছে কার সাথে, এর ভ্যালুই আমায় বলে দিয়েছে 3 টু দি পাওয়ার 25 ইন্টু এক্স প্লাস আয়োটা ওয়াই বলে দিয়েছে। ওকে, তো বোথ সাইড থেকে দেখো 3 টু দি পাওয়ার 25 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে এক্স প্লাস আলটিমেটলি কী পাচ্ছি, এক্স প্লাস আয়োটা ওয়াই এর ভ্যালু কি, মাইনাস ওমেগা স্কোয়ারের ইকুয়াল। তো ওমেগার ভ্যালু এটা, ঠিক আছে। তো ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা কত জানি, ওমেগা স্কোয়ারের ভ্যালু হয় -1 মাইনাস i√3 বাই কত হয় 2, তাই তো। তো আমায় কী বলেছে, মাইনাস ওমেগা স্কোয়ারের ভ্যালু, তো মাইনাস দিয়ে বোথ সাইডে প্রোডাক্ট যদি করে দিই তো দেখো 1 প্লাস i√3/2 আসছে, তার মানে এই মাইনাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কী লিখতে পারি, তো 1 প্লাস i√3/2 লেখা যায়। ওকে, বা রিয়েল পার্ট 1/2 প্লাস আয়োটা ইন্টু √3/2। তো দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে কী হয়, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল হয়, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়, তার মানে এক্স এর ভ্যালু কত, হাফ, ওয়াই এর ভ্যালু কত থাকবে, √3/2। তো অপশান দেখো ডি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কী বলে দিয়েছে, ইফ z-1/z+1 ইজ পিওরলি ইমাজিনারি, মানে পিওরলি ইমাজিনারি মানে রিয়েল পার্ট হচ্ছে কত হবে আমার, রিয়েল পার্ট অফ দ্যাট নাম্বার কত হবে আমার, 0 হবে। ওকে, দেন মড অফ জেড এর ভ্যালু কত ফাইন্ড করতে বলেছে। ওকে, তো জেডটাকে ধরে নিই এক্স প্লাস আয়োটা ওয়াই। ওকে, তো আমায় কী বলেছে, z-1/z+1, তাই তো। তো z-1, তো রিয়েল পার্টটা কী আসবে, x-1 প্লাস আয়োটা ওয়াই। ওকে, তলায় দেখো রিয়েল পার্টটা কী আসবে, রিয়েল পার্টটা কী আসবে, জেডকে যদি এক্স প্লাস আয়োটা ওয়াই পুট করি তো x+1 প্লাস আয়োটা ওয়াই আসবে। ওকে, এবার কী করছি, এর কনজুগেট দিয়ে আমরা কী করব, প্রোডাক্ট করব রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করার জন্য। তো এর কনজুগেট কী হবে, x+1 মাইনাস আয়োটা ওয়াই। ওকে, আর এখানেও যদি প্রোডাক্ট করি তো কী দেখো কী আসছে, x+1 মাইনাস আয়োটা ওয়াই দিয়ে প্রোডাক্ট করছি। তো দেখো ডিনোমিনেটরটা কী আসছে আমার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো কী লেখা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার মাইনাস বি স্কোয়ার যখন করবো তো i/y স্কোয়ার আসবে, ঠিক আছে, আয়োটা ওয়াই স্কোয়ার আসবে, এটা করলে আয়োটা স্কোয়ার আসবে। তো আয়োটা স্কোয়ার ইটসেলফ কত হয়, -1, তো মাইনাস মাইনাস এটা প্লাস করে দেবে অ্যান্ড কী পড়ে থাকবে, অনলি ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এবার দেখো রিয়েল পার্ট 0 করতে হবে, তো আমি এখানে প্রোডাক্ট করলে কী পাবো, রিয়েল পার্টও পাবো ইমাজিনারি পার্টও পাবো, কিন্তু আমার রিয়েল পার্টকেই 0 করতে হবে, তো আমি অনলি রিয়েল পার্টই ক্যালকুলেট করি। দেখো রিয়েল কোথা থেকে পাবো, এটার সাথে এটা যদি প্রোডাক্ট করি তাহলে রিয়েল পাবো, তার মানে প্রোডাক্টটা কী আসবে, x-1 ইন্টু x+1। ওকে, আর রিয়েল কখন পাবো, যখন দুটো ইমাজিনারিকে প্রোডাক্ট করব। তো আয়োটা ইন্টু আয়োটা কী দিয়ে দেবে, আয়োটা স্কোয়ার, তো -1 হয়ে যাবে। এই দুটোকে যদি হচ্ছে প্রোডাক্ট করি আমরা, দেখো তো কী পাচ্ছি, আমরা পাচ্ছি মাইনাস আয়োটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আয়োটা স্কোয়ার কত হয়, আয়োটা স্কোয়ার হয় -1, তো মাইনাস মাইনাসে +1, তার মানে অনলি ওয়াই স্কোয়ার পাচ্ছি, তো প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমার রিয়েল পার্ট, ঠিক আছে। ইমাজিনারি পার্টটা দরকার হবে না, কারণ পিওরলি ইমাজিনারি বলেছে, তো রিয়েল পার্টটা ইকুয়ালস টু আমায় 0 করতে হবে। ওকে, তো এটাকে আমি কী করবো, 0-র সাথে ইকুয়াল করে দেবো, ঠিক আছে, ইকুয়েট করে দিলাম। তো এটা যদি হচ্ছে প্রোডাক্ট হয়ে যায়, তার মানে আমার কে থাকছে, x-1 ইন্টু x+1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত থাকছে আমার, 0, ঠিক আছে। তো এখানে যদি প্রোডাক্টটা করে দিই তো দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে x² -1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে আমার, 0 আসছে। ওকে, তার মানে দেখো এখান থেকে কী পাচ্ছি, x² প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি আমার, 1 পাচ্ছি, আর x² প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমায় কী দিয়েছে, মড জেড ফাইন্ড করতে দিয়েছে, ঠিক আছে। তো মড জেড, আমরা জেডটাকে কী ধরেছি, x প্লাস আয়োটা ওয়াই, তো মড জেড কী আসবে, √অফ x² প্লাস ওয়াই স্কোয়ার আসবে। তো x² প্লাস ওয়াই স্কোয়ারের দেখো ভ্যালু কত পেয়েছি, 1, তার মানে √1। ওকে, তার মানে এর ভ্যালু কত পাবো আমরা, 1। তো দেখো কোন অপশান কারেক্ট, অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই।
দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার জেড হুইচ আর্গুমেন্ট এত ইজ লাইস অন। আচ্ছা, এটা কোথায় লাই করছে, যার আর্গুমেন্ট এত। ওকে, তো আমরা দেখবে একটা প্রপার্টি করেছিলাম কি, যেটা আর্গুমেন্ট অফ z1 বাই z2, এটাকে কি লেখা যায়, এটা কি হয়, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, ঠিক আছে। তো এটা বাই আর্গুমেন্ট অফ এটা বাই এটা আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, আর্গুমেন্ট অফ z মাইনাস 2 মাইনাস আর্গুমেন্ট অফ z প্লাস 2। ওকে, এটা আমায় বলে দিয়েছে পাই বাই 3। এবার জেডটাকে আমরা ধরে নিচ্ছি, জেড ইকুয়ালস টু কী হবে, এক্স প্লাস আয়োটা ওয়াই। ওকে, তো জেড মাইনাস 2 কী হবে, জেড মাইনাস 2 হবে এক্স মাইনাস 2 প্লাস আয়োটা ওয়াই হবে। ওকে, আর কি বলেছে, জেড প্লাস 2, তো জেড প্লাস 2 কী হবে, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 ইন্টু প্লাস আয়োটা ওয়াই হবে। ওকে, এখানে তো আর্গুমেন্ট অফ জেড মাইনাস 2 কী আসবে, আর্গুমেন্ট অফ এনি কমপ্লেক্স নাম্বার কি হয়, আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। আর্গুমেন্ট অফ যদি জেড লিখি তো কী আসবে, ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট, ইমাজিনারি অফ জেড দ্যাট কমপ্লেক্স নাম্বার বাই রিয়েল পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার, তাই তো। তো এখানে যদি করি তো এটার ট্যান ইনভার্স হবে, ফার্স্ট কাজ ট্যান ইনভার্স, দেন এটার ইমাজিনারি পার্ট কত, ওয়াই, রিয়েল পার্ট কত, এক্স মাইনাস 2। ওকে, আর সিমিলারলি দেখো আর্গুমেন্ট অফ যদি হচ্ছে আমি জেড প্লাস 2 ফাইন্ড করি, তো এটা কি আসবে আমার, ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট কত আছে, ওয়াই, রিয়েল পার্ট দেখো কত আছে, এক্স প্লাস 2 আছে। ওকে, তো এটা এখানে ডিরেক্ট পুট করে দিই, তো আর্গুমেন্ট অফ কি বলেছে, জেড মাইনাস 2 কত পেলাম, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 2। ওকে, আর এটাতে দেখো কী পাচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস 2 পাচ্ছি। ওকে, ইকুয়ালস টু কত বলে দিয়েছি আমার, পাই বাই 3। এটা দেখো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, তো এটা ফর্মুলাতে কী হয়, ট্যান ইনভার্স দুটোকে অ্যাড করতে হয়, তাই তো, দুটোকে সাবস্ট্রাক্ট করতে হয়, সরি, এক্স মাইনাস 2 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2। ওকে, বাই কী থাকবে, 1 প্লাস এই দুটোর প্রোডাক্ট, এই দুটোর প্রোডাক্ট যদি করি তো দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই আসবে ওয়াই স্কোয়ার, আর এই দুটোকে যদি প্রোডাক্ট করো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডিরেক্ট লিখে দিচ্ছি, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 আসবে। ওকে, ইকুয়ালস টু কত আছে, পাই বাই 3। এবার দেখো কী করছি, এই ট্যান ইনভার্সটা ওদিকে গেলে কি আসবে, ট্যান ইনভার্সটা ওদিকে গেলে ট্যান হয়ে যাবে, আর এখানে আমায় কী করতে হবে, এদের এলসিএম নিতে হবে। তো এলসিএম নিলে দেখো ডিনোমিনেটারে সেম আসছে কি, এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, তার মানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 4, আর এরও ডিনোমিনেটারে যদি আমরা এলসিএম করি তো এক্স স্কোয়ার মাইনাস 4 আসছে, তো দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ওটা লিখছি না। তার মানে দেখো ওপরে নিউমারেটারে কী থাকছে, ওয়াই ইন্টু এক্স প্লাস 2 মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 2, আর তলায় যেটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তো লিখছি না। আর এখানে যদি এলসিএম করো তো দেখো কী থাকছে, 1 ইন্টু এটা হবে, তো এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস ওয়াই স্কোয়ার থাকছে। ওকে, ইকুয়ালস টু কী থাকছে আমার, ট্যান পাই বাই 3, ঠিক আছে। ট্যান পাই বাই 3 হচ্ছে ভ্যালু কত হয়, ট্যান কত, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি কত হয়, √3 হয়। ওকে, এবার যদি হচ্ছে প্রোডাক্টটা যদি করে দাও তো দেখো কী আসছে, এখান থেকে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, ঠিক আছে, তারপর 2y পাবো প্লাস 2y। ওকে, এখান থেকে দেখো মাইনাস এক্স ওয়াই আসছে, আর এখান থেকে প্লাস 2y আসছে। ওকে, ইকুয়ালস টু ওদিকে দেখো ইকুয়ালস টু √3 ইন্টু এদিকে এটা প্রোডাক্ট হয়ে গেলে কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 থাকছে। ওকে, তো দেখো এখান থেকে এক্স ওয়াই কেটে যাচ্ছে, অ্যান্ড আমরা আলটিমেটলি কী পাচ্ছি, আর √3টা দেখো কী পাচ্ছি, 2y প্লাস 2y, তার মানে হচ্ছে কত হচ্ছে, 4y, ঠিক আছে। 4y ইকুয়ালস টু √3 ইন্টু কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4। ওকে, তো √3টা যদি এদিকে ডিভাইড করে দিই, তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু আমার কী থাকছে, 4y বাই √3 থাকছে। ওকে, 4y বাই √3 যদি একদিকে নিয়ে আসি, তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y বাই √3 মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, এইটা কার ইকুয়েশন,
এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। দেখো যার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 1 সেম আছে, অ্যান্ড হচ্ছে এখানে তোমার ওই জিটা কত হয় 2gx, এখানে জি এর ভ্যালু হচ্ছে 0 আছে, তার জন্য হচ্ছে এক্স ওলা টার্মটা নেই। ওকে, তো এটা হচ্ছে সার্কেলকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। তো কোন অপশান কারেক্ট হবে? অপশান এ কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম দেখো কি বলছে, লেট এক্স টু দি পাওয়ার এন এক্স এন। ওকে, এটা হচ্ছে সাচ দ্যাট জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার যেখানে এক্স প্লাস আয়োটা ওয়াই অ্যান্ড মড অফ জেড স্কোয়ার কী বলেছে, লেস দেন ইকুয়ালস টু 1/n ফর অল ইন্টিজার্স এন গ্রেটার দেন ইকুয়ালস টু 1, মানে এন এর ভ্যালু 1-এর থেকে বড় বা 1-এর ইকুয়াল, দেন এর ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। এটা কি ইন্টারসেকশন সাইন, ঠিক আছে। সেটে ইন্টারসেকশন করেছিলাম মনে আছে, দুটো হচ্ছে সার্কেল যদি থাকে, মানে দুটো যদি সেট থাকে এরকম এ অ্যান্ড বি, ঠিক আছে, এ বি, এই পোর্শনটা আমার কি হয়, এ ইন্টারসেকশন বি দিয়ে ডিনোট করা হয়, তাই তো, ওটা এখানে ইন্টারসেকশন সাইন আছে। ওকে ওকে, আর যদি দুটো সেট এরকম হয়, ঠিক আছে, এরকম একটা, মানে হচ্ছে এটা এ সেট এটা বি সেট। ওকে, এদের ইন্টারসেকশন কি হবে তখন, এ ইন্টারসেকশন বি, অনলি কোন পার্টটা, মানে দুজনের কমন পোর্শন কোনটা আছে, দুজনের কমন পোর্শন এই পার্টটা, তো অনলি কি হয়ে যাবে, বি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই কনসেপ্টটা এখানে একটু লাগবে। ওকে, তো দেখো কি আসছে, তো ফার্স্ট জেড, তো দেখো জেড বলে দিয়েছে আমার কত, এক্স প্লাস আয়োটা ওয়াই। ওকে, তো মড অফ জেড কত আসবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ওকে, তো মড অফ জেড স্কোয়ার বলেছে, তো তার মানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, অনলি কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর ভ্যালু কত বলে দিয়েছে, লেস দেন ইকুয়ালস টু 1/n, ঠিক আছে। তো আমায় কী বার করতে হবে, এরকম এন এর ভ্যালু 1 থেকে আপ টু ইনফিনিটি অবধি। ওকে, তার মানে n ইকুয়ালস টু 1 ইন্টারসেকশন আপ টু কত, ইনফিনিটি অবধি এক্স এন। তো এন এর ভ্যালু যদি 1 বসে, তার মানে কি থাকবে, x1 থাকবে, ইন্টারসেকশন x2, ঠিক আছে, ইন্টারসেকশন x3, এইভাবে আপ টু কত অবধি চলতে হবে আমার, xn পর্যন্ত। ওকে, ইনফাইনাইট পর্যন্ত, এন এর ভ্যালু কত বলে দিয়েছি, ইনফাইনাইট পর্যন্ত যেতে হবে। তো যদি আমি এন এর ভ্যালু 1 বসাই, তার মানে দেখো যখন এন এর ভ্যালু 1, তার মানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি পাচ্ছি, লেস দ্যান ইকুয়ালস টু 1, তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 কী করে, একটা সার্কেলকে ডিনোট করে যার হচ্ছে সেন্টার কোথায়, অরিজিন, অ্যান্ড হচ্ছে রেডিয়াস কত 1, ঠিক আছে। যদি এনের ভ্যালু 2 পুট করি, ঠিক আছে, যদি এনের ভ্যালু দেখো 2 পুট করি, তার মানে কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত পাচ্ছি, দেখো লেস দ্যান 1/2 পাচ্ছি। ওকে, তার মানে এটারও হচ্ছে, এটাও একটা সার্কেলকে হচ্ছে ডিনোট করছে যার সেন্টার হচ্ছে কোথায় আছে, অরিজিনেই আছে, আর হচ্ছে রেডিয়াসটা কত হচ্ছে আমার 1/√2, ঠিক আছে। তার মানে রেডিয়াসের ভ্যালু হচ্ছে কমতে থাকছে। এবার যদি n টেন্স টু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 1/n, যদি n টেন্স টু ইনফিনিটি হয়, তার মানে 1/n টেন্স টু কত হবে, 0 হবে, তার মানে এর ভ্যালু 0 চলে আসছে। তার মানে কি একটা বেসিক্যালি পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে বা একটা ডটকে রিপ্রেজেন্ট করছে, যার সেন্টার কোথায় আছে, অরিজিনেই আছে। ওকে, মানে যে একটা সার্কেল যার হচ্ছে রেডিয়াস 0 হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো এদের তাহলে যদি আমি এদেরকে ইন্টারসেকশন বার করি, ঠিক আছে, তার মানে ছবিটা একটু যদি ভালো করে খেয়াল করে দেখবে। ওকে, ওকে, সাপোজ ধরো এটা হচ্ছে একটা সার্কেল যার হচ্ছে সেন্টার হচ্ছে কোথায় আছে, অরিজিনে, আর হচ্ছে রেডিয়াসটা অ্যান্ড হচ্ছে রেডিয়াসটা কত হচ্ছে 1, ঠিক আছে। এরপরে আরও হচ্ছে অনেকগুলো সার্কেল হচ্ছে পাচ্ছি, যার দেখো রেডিয়াস কত হয়ে গেছে 1/√2, ঠিক আছে। তো 1/√2 সার্কেলটা ধরো এর থেকে রেডিয়াস ছোট, ঠিক আছে, তো কাইন্ড অফ এরকম হবে, যার সেন্টার কত আছে আমার 0, 0, ঠিক আছে। তো এরপর এইভাবে দেখো আস্তে আস্তে কী হচ্ছে, এর
কী হচ্ছে আমার সার্কেলগুলোর রেডিয়াস কমতে কমতে একসময় জিরো, মানে এই পয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধু এই পয়েন্টটা হচ্ছে থাকছে। তো এদের যদি আমরা ইন্টারসেকশন নিই তো আমরা কী পাবো, লাস্টে কমন রিজিয়নটা কোনটা আসবে, এই লাস্টে অরিজিনটাই আসবে। তার মানে এদের ইন্টারসেকশনে কে থাকবে, অনলি এই টার্মটা পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা লেস দেন ইকুয়ালস টু কত হবে, জিরো। তাহলে দেখো একটাই আমরা কি পাচ্ছি, এলিমেন্ট পাচ্ছি যেটা এই সেটে আছে। তো এটা হচ্ছে কি হবে, সিঙ্গেলটন সেট, ঠিক আছে, যে সেটে একটা এলিমেন্ট থাকে তাকে আমরা কি বলি, সিঙ্গেলটন সেট। ওকে, তো অপশান এ কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, লেট z1 z2 বি টু হচ্ছে ফিক্স কমপ্লেক্স নাম্বার ইন এ আর্গান প্লেন অ্যান্ড z বি এনি আরবিটারি পয়েন্ট স্যাটিসফাইং দিস কন্ডিশন। ওকে, দেন দ্য লোকাস অফ দ্য z উইল বি। ওকে, তো এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে কোশ্চেন দিয়ে দিয়েছে। ধরো কমপ্লেক্স প্লেনে আমাদের ইলিপসের ইকুয়েশনটা হয় z1 z মাইনাস z1 এর মড ইকুয়ালস প্লাস z মাইনাস z2 এর মড, ওকে, ইকুয়ালস টু যদি কে হয়, হোয়ার এখানে z1 অ্যান্ড z2 কী হতে হবে, 2 হচ্ছে ফিক্স পয়েন্ট হতে হবে, ঠিক আছে, অ্যান্ড হোয়ার কে এর ভ্যালু কী হতে হবে, কে এর ভ্যালু বড় হতে হবে z1 মাইনাস z2 এর থেকে। এটা আমার হচ্ছে কন্ডিশন। কমপ্লেক্স নাম্বারে একটা ইলিপসের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা হবে, অ্যান্ড কে এর ভ্যালু কী হতে হবে, মড অফ z1 মাইনাস z2 এর থেকে বড় হতে হবে। তো এখানে দেখো এখানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু দেখো এখানে দিয়ে দিয়েছে 2k, 2 ইন্টু মড অফ z1 মাইনাস z2। তো দেখো এখানে কে এর ভ্যালু কী হচ্ছে, z1 মাইনাস z2 এর থেকে বড় হচ্ছে, কারণ 2 প্রোডাক্ট আছে। তো এটা কার হচ্ছে ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে, একটা ইলিপসের ইকুয়েশন, ঠিক আছে। তো অপশান এ কারেক্ট। ওকে, এটা ডিরেক্ট হচ্ছে মাথায় রেখে দেবে এই ইকুয়েশনটা। ওকে, চলো নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কী বলে দিয়েছে, লেট z1 বি a fixed point on the circle of radius 1 center at the origin যা সেন্টার আছে radius 1 আছে in a argon plane and z1 not equals to plus minus 1. Consider an equilateral triangle inscribed in the circle. ওই সার্কেলের মধ্যে আমরা কি করলাম, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে ইনস্ক্রাইব করলাম, কি করলাম, ভার্টেক্স z1 z2 z3, ঠিক আছে। এটাকে কি করলাম, কাউন্টার ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হচ্ছে রোটেট করে করলাম। দেন আমার z1 z2 z3 ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্টে একটু ছবিটা দেখি কি বলতে চাইছে। সাপোজ ধরো এটা একটা হচ্ছে সার্কেল, ঠিক আছে, যার হচ্ছে সেন্টার কোথায় আছে, অরিজিন, অ্যান্ড হচ্ছে যার হচ্ছে রেডিয়াস আছে কত, 1। ওকে, এবার আমি কি বলেছি, হ্যাঁ z1 কি করছে, এর ওপর একটা পয়েন্ট, যেটা হচ্ছে z1 কি হবে, সাপোজ হচ্ছে এখানে হচ্ছে ধরো z1 আছে, ঠিক আছে, z1 নট ইকুয়ালস টু বলে দিয়েছে হচ্ছে প্লাস মাইনাস 1। ওকে, ওকে, সাপোজ ধরো এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওকে, যেখানে এটা হচ্ছে z1 ভার্টেক্স তিনটে, একটা হচ্ছে z2, একটা হচ্ছে z3। ওকে, তো আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, এখান থেকে আমি কি করছি, একটা পারপেন্ডিকুলার ড্র করছি। ওকে, পারপেন্ডিকুলার ড্র করলাম। এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে কত হবে আমার, এই অ্যাঙ্গেলের হচ্ছে ভ্যালু হচ্ছে π/3, প্রত্যেকটা 60 ডিগ্রি, কারণ হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছি, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার ড্র করলে এটা কত হচ্ছে 90 ডিগ্রি হবে। ওকে, আরেকটা কি করছি আমি, আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে ড্র করলাম। ওকে, তো আরেকটা যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা কি হবে, হাফ হয়ে যাবে, মানে π/6 হয়ে যাবে। ওকে, ওকে, তো এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে আমার, π/6 হয়ে যাবে। ওকে, তো এবার দেখো সিমিলারলি এই অ্যাঙ্গেলটা কত ছিল আমার, এটাও টোটাল π/3 ছিল, এটাকে হাফে ডিভাইড করেছি, তো এই পোর্শনটাও π/6 হয়ে যাবে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই z1 z2 আর এটা সাপোজ হচ্ছে ও ধরে নাও, এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 হয়। তো পাই মাইনাস কী হবে
π/6 মাইনাস π/6, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলের দেখো ভ্যালুটা কত আসবে, পাই মাইনাস 2π/6 আসবে, তার মানে হচ্ছে পাই মাইনাস π/3 আসবে, তার মানে দেখো 2π/3। তার মানে এটা আমার বেসিক্যালি বলার একটাই রিজন হলো, মানে একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ এটার লেন্থ ধরো এখান থেকে এই অরিজিন থেকে এটার লেন্থ হচ্ছে সাপোজ Z1 দিয়ে দিয়েছে, ওটাকে সেম ওর ভ্যালু চেঞ্জ না করলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে আমরা আরেকটা ভার্টেক্স পাবো, সেটা হচ্ছে কত 2π/3 পেলাম, ঠিক আছে। এই ডিরেকশানে যদি রোটেট করাই তো আমি কি পাবো, আরেকটা ভার্টেক্স পাবো। আবার এইটাকে যদি আবার হচ্ছে 2π/3 হচ্ছে রোটেট করাই, তাহলে দেখবে আরেকটা ভার্টেক্স পাবো। এটা হচ্ছে কত হবে 2π/3, তার মানে টোটাল কত রোটেট করালাম, এখান থেকে 2π/3 গেল, আবার ওখান থেকে 2π/3 এলো, তার মানে টোটাল 4π/3 হচ্ছে অ্যাঙ্গেলে রোটেট করালাম, ঠিক আছে। সেম ওয়েতে এখানে দেখো সাপোজ হচ্ছে এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করছে, যেটা হচ্ছে Z, ঠিক আছে। তো এটা Z1, ওকে, একে কত ডিগ্রি রোটেট করাবো, আরেকটা ভার্টেক্স কোথায় নেবো, সাপোজ হচ্ছে ধরো এখানে, আর আরেকটা ভার্টেক্স কোথায় হবে, সাপোজ হচ্ছে এখানে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, ওকে। তো হচ্ছে দেখো এটা হচ্ছে আমার Z1, তো এটা কি হবে আমার Z2 হবে, বেসিক্যালি এই পয়েন্টটা, এই অ্যাঙ্গেলটা মাঝেরটা করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু গেছি, তো এটা 2π/3 হবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমি কত যাই 4π/3, 4π/3 কী করে এখান থেকে ডিরেক্ট এসেছি, ঠিক আছে, এখান থেকে রোটেট করছি এতটা, তো এতটা হচ্ছে আমার 4π/3, ওকে। তো রোটেট করলে আমরা কি পাবো, এখানে Z3 পাবো, আর এটা হচ্ছে আমার Z2, ওকে। দেন এদেরকে জয়েন করলে আমরা কি পাবো, হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে পাবো, ওকে। তাহলে দেখো Z2টাকে কি লেখা যায়, Z2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মডুলাস অফ Z2 ইন্টু অ্যাঙ্গেলটা করেছে কত, e⁻i 2π/3 করেছে, তাই তো। এই e⁻i 2π/3 এটাকে হচ্ছে লেখা যায়, দেখো কি সে লেখা যায়, এটাকে লেখা যায় cos 2π/3 প্লাস i sin 2π/3, ঠিক আছে। একটু আগে আমরা হচ্ছে ফাইন্ড করলাম cos 2π/3 এর ভ্যালু কত হয়, 2π/3 মানে 120 ডিগ্রি, তো cos 120 আমার হচ্ছে কত হয়, -½ হয়, ওকে। আর এটা কত হয়, প্লাস আয়োটা √3/2 হয়। তো এই ভ্যালুটা ভালো করে দেখো, এই ভ্যালুটা আমায় দিচ্ছে মাইনাস হচ্ছে ওমেগার ভ্যালু রিটার্ন করছে, তাই তো। তাহলে আমরা Z2টাকে আমরা কি লিখতে পারি, মড অফ Z2 ইন্টু ওমেগা। আবার এদের যেহেতু দেখো এরা কি অরিজিন থেকে সেম ডিস্টেন্সে আছে, তার মানে মড অফ Z1 ইকুয়ালস টু কী লেখা যায়, মড অফ Z2 ইকুয়ালস টু মড অফ Z3, ওকে। তো এখানে মড অফ Z1 এর জায়গায় আমরা Z2 জায়গায় কী লিখতে পারি, মড অফ Z1, তো সিম্পলি হচ্ছে আমরা Z1 লিখছি। তো Z2টাকে কী লেখা গেল, Z1 ইন্টু ওমেগা। তো সিমিলারলি Z3কে হচ্ছে লেখা যাবে Z2 ইন্টু ওমেগা, মানে এইটা রেসপেক্টে আরও 2π গেছে, তাই তো। তো এখানে দেখো সেম ওয়েতে Z2টাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি, Z1 দিয়ে, কারণ হচ্ছে ইকুয়াল ভ্যালু, অ্যান্ড হচ্ছে এই Z2 এর দেখো ভ্যালু কী পেয়েছি, Z1 ওমেগা ইন্টু ওমেগা, ওকে। তো এখান থেকে দেখো Z1 কী পাচ্ছি, ওমেগা স্কোয়ার, তার মানে Z3কে কী লিখতে পাচ্ছি, Z1 ওমেগা স্কোয়ার। তো এদের প্রোডাক্ট চেয়েছে, তো Z1 ইন্টু Z2 ইন্টু Z3 ভ্যালু ফাইন্ড করতে বলেছে, ওকে। তো Z1 Z2 ভ্যালু কত পেয়েছি, Z1 ইন্টু ওমেগা, Z3 ভ্যালু কত, Z3 ভ্যালু হচ্ছে Z1 ইন্টু ওমেগা স্কোয়ার, ওকে। তো এখান থেকে দেখো Z1 তো Z1 এর কিউব ইন্টু ওমেগা কিউব কত হয়, 1 হয়, তার মানে Z1 এর কিউব। তো দেখো কোন অপশান কারেক্ট হচ্ছে, তো অপশান হচ্ছে বি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, সাপোজ দ্যাট Z1, Z2, Z3 are 3 vertices of equilateral triangle in a argand plane, okay, and alpha একটা হচ্ছে পয়েন্ট বলে দিয়েছে যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার argand plane এর, and beta be non-zero complex number, then the points এত will be, okay, will be এবার দেখো vertices of equilateral triangle, vertices of isosceles triangle, then collinear vertices of scalene triangle কে রিপ্রেজেন্ট করছে কিনা আমায় চেক করতে হবে, ওকে। তো এটাই কি বলে দিয়েছে, Z1, Z2 অ্যান্ড হচ্ছে Z3 এরা কি করছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টেক্স। তার মানে আমি বলতে পারি, আমরা আগের দিন একটা প্রুফ করেছিলাম, দেখবে যদি এই তিনটে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টেক্স হয়, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়ালস টু কী আসে, Z1 Z2, ওকে, প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1 আসে, ওকে। এইটা ডিরেক্ট হচ্ছে রিলেশনটা লেখা যায়।
এবার এই রিলেশনটা একটা সিম্পলিফাইড ফর্ম থেকে এসছে, সেটা আমি আজকে লিখছি। যদি Z1 Z2 Z3 যদি কি হয়, তিনটে ভার্টেক্স হয় কোনো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, তো এটাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয়। Z1 বাই Z1 মাইনাস Z2 প্লাস 1 বাই Z2 মাইনাস Z3, ওকে, প্লাস 1 বাই Z3 মাইনাস Z1 ইকুয়ালস টু 0 হতে হয়। ওকে, এটাকেই দেখবে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবে, দেন হচ্ছে এদেরকে এলসিএম করে দেখবে, এই কন্ডিশনটাই পাবে, মানে এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। ওকে, তো দেখো তোমার এখানে কি বলে দিয়েছে, তো Z1 Z2 Z2 3 এগুলো হচ্ছে বলে দিয়েছে, ঠিক আছে। তো এইটা আমার হচ্ছে নিউ ভার্টেক্স, নতুন যে ট্রায়াঙ্গেলটা এটা নিউ ভার্টেক্স। তো সাপোজ আমি ধরে নিচ্ছি কি হতে হবে, Z1 ড্যাশ, এটার ভ্যালু কত বলেছে, আলফা Z1 প্লাস বিটা, ঠিক আছে। Z2 ড্যাশ কি বলে দিয়েছে, আলফা Z2 প্লাস বিটা, ওকে। সিমিলারলি হচ্ছে Z3 ড্যাশ, নিউ হচ্ছে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স যেগুলো, সেগুলো হচ্ছে আলফা Z3 প্লাস বিটা, ওকে। তো এবার দেখো Z1, তো এরাও দেখি যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে হচ্ছে কি আসবে, এরা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হচ্ছে ভার্টেক্স হয়ে যাবে, ওকে। তো ফার্স্ট দেখো কী করছি, তো এই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে তো এটার ভ্যালু কত আসতে হবে, Z1 ড্যাশ মাইনাস Z2 ড্যাশ প্লাস 1 বাই Z2 ড্যাশ, সরি মাইনাস Z3 ড্যাশ, ওকে, প্লাস 1 বাই Z3 ড্যাশ মাইনাস Z1 ড্যাশ, এটার ভ্যালু হচ্ছে কত আসতে হবে, 0 আসতে হবে। তো দেখো চেক করে দেখছি 0 আসছে কি না, তো 1 Z1 মাইনাস Z1 ড্যাশ মাইনাস Z2 ড্যাশ যদি হচ্ছে ফাইন্ড করি, তো দেখো এখান থেকে বিটা বিটা ক্যান্সেল আউট হয়ে যাবে মাইনাস করলে, অ্যান্ড আলফাটাকে যদি কমন নিই তো এটাকে দেখো লেখা যাচ্ছে Z1 মাইনাস Z2 লেখা যাচ্ছে, ওকে। প্লাস এখানেও দেখো Z2 মাইনাস Z3 ড্যাশ যদি হচ্ছে করি, বিটা বিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলফা যদি কমন নিই তো দেখো এখানে কি লেখা যাচ্ছে, Z2 মাইনাস Z3 লেখা যাচ্ছে, ওকে। সিমিলারলি এটাকেও দেখো কী লেখা যাচ্ছে, আলফা যদি কমন নিই এটা Z3 মাইনাস Z1 লেখা যাচ্ছে। তো এবার আমি কী করছি, প্রত্যেকটা থেকে 1 বাই আলফাটা কমন নিয়ে নিচ্ছি। তো 1 বাই আলফা কমন নিলে কী থাকছে, 1 বাই Z1 মাইনাস Z2, ঠিক আছে, প্লাস 1 বাই Z2 মাইনাস Z3 প্লাস 1 বাই কত থাকছে, Z3 মাইনাস Z1 থাকছে, ওকে। এই ভ্যালু কত ছিল, এর ভ্যালু হচ্ছে 0 ছিল, তার মানে 1 বাই আলফা ইন্টু 0, তার মানে এর ভ্যালু কত আসছে, 0, তার মানে এর ভ্যালু আমরা আলটিমেটলি কত পাচ্ছি, 0। এটা কিসের কন্ডিশন ছিল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে ভার্টেক্স হওয়ার। তো অপশান কোনটা হচ্ছে কারেক্ট, অপশান এ কারেক্ট, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই রইলো, বেস্ট অফ লাক।